কুষ্টিয়ার মাঠে মাঠে আমন ধান কাটার ধুম। বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি। নতুন ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উদ্বৃত্ত শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত কুষ্টিয়ার মাঠে মাঠে পাকা ধানের রং আর সুবাস। অগ্রহায়ণের ধানের ক্ষেতে এখন ধান কাটার উৎসব। আমন ধান কাটা ও মাড়াই শেষে সিংহভাগই গোলায় উঠছে কৃষকের। ধানের ফলনে হাসি মুখ তাদের। এবার বছরের গতি ভালো, ফলনটা ভালো হয়েছে। বেশি ধান পাবে এক বিঘে বইতে, তাতে এবার আল্লাহ ভালোই দিয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিঘা প্রতি গড়পড়তায় ফলন হয়েছে ২০ মণ। তবে সার কীটনাশক সহ সব ধরনের উপকরণের দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ গুনতে হয়েছে গৃহস্থদের। ডিলাররা আছে, এরা সারের দাম বৃদ্ধি করছে, কেজিতে 10-15 টাকা বেশি ধরে। 1 কেজি বাংলা ফসফেট কিনতে গেলে এখন ধরেন 52 টাকা নিচ্ছে, ইউরিয়া 28 টাকা। সার এবং ঔষধের মূল্যটা একটু নির্ধারিতভাবে কম হতো, তাহলে আমরা কৃষকরা আরও একটু লাভবান হতাম। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর কুষ্টিয়ায় প্রায় 89,000 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যা থেকে মিলবে প্রায় 5 লাখ মেট্রিক টন ধান। আমরা কস্ট অ্যানালাইসিস করছি বিভিন্ন এলাকায় গিয়ে, কৃষকের কী পরিমাণ খরচ হয়েছে, কী পরিমাণ রিটার্ন পাচ্ছে। তো দুইটা কম্পেয়ার করলে আসলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো যে আসলে কৃষকদের উৎপাদন খরচ কতটা বেড়েছে। তবে কৃষকরা বলছেন, সার কীটনাশক ও ডিজেল সহ উৎপাদন উপকরণের দাম নিয়ন্ত্রণ না করা হলে ভবিষ্যতে ধানের আবাদ আরও কমে আসবে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।